বাংলাদেশ একেবারে শেষে গিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসছে এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা। সাধারণত সোহেল ভাই, এটা আপনি আমার চেয়েও ভালো জানবেন, বাংলাদেশের একটা পুরনো অভ্যাস ছিল শেষের দিকে গিয়ে জেতা ম্যাচ হেরে যাওয়ার। আজকের ঘটনাটা ডিফারেন্ট। এরকম অ্যাডিশনাল টাইমে গোল দিয়ে আপনারা শেষ কবে জিতেছেন মনে পড়ে? আসলে দেখেন, আমরা আসলে কি বলবো, আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা ফার্স্ট ম্যাচটা আমরা এত সুযোগ ক্রিয়েট করছিলাম বাট আমরা গোল করতে পারিনি। বাট আজকের ম্যাচটা, কারণ আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কাজ করতো যে যেভাবে হোক ম্যাচটা জিততে হবে। আমরা যদি গোল আগে কনসিড করেও আমাদের এই যে কোনো মোমেন্টে যেন আমরা গোল করতে পারি, এরকম একটা মেন্টালিটি প্লেয়ারদের মধ্যে ছিল, আমাদের কমিটমেন্ট ছিল খেলার আগে। সো এই জন্য আমি মনে করি কামব্যাকটা খুব স্ট্রংভাবে আমরা করতে পেরেছি, কারণ একটা গোল রিসিভ করার পর তারপর লাস্ট মোমেন্টে এসে আমরা 2 গোল দিয়ে ম্যাচটা জিতা আসলে ইজি ছিল না। বাট আমি মনে করবো প্রত্যেকটা প্লেয়ারকে আমি ক্রেডিট দিব, কারণ প্রত্যেকটা প্লেয়ার মেন্টালি খুব স্ট্রং ছিল যে আমরা এনিহাও যেভাবে হোক আমরা ম্যাচে কামব্যাক করব আর ম্যাচটা জিতবো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কামব্যাকের নায়ক যিনি, খুবই আনলাইকলি একজন হিরো, পাপন সিং, তিনি গোল করেছেন এবং তাকে নিয়ে আলাদা একটা উদযাপন হচ্ছিল ম্যাচ শেষে দেখলাম। এইটা কেমন লেগেছে যে পাপন সিং গোল করেছেন? আসলে দেখেন, প্রত্যেকটা প্লেয়ারের উপরে কনফিডেন্স আছে আমাদের, কারণ আমরা কালকে মিটিংয়ে আমরা বলছি যে 1 মিনিট খেলবে সে যেন তার লেভেল বেস্টে যেন খেলতে পারে মাঠে। তাই মনে করি এই জিনিসটাই আজকে আমরা প্রুভ করতে পেরেছি, যেটা আমরা কালকে সবাই কমিটমেন্ট করছি যে আমরা 2 মিনিট খেলি, 5 মিনিট খেলি, 100% দিব, তার লেভেল বেস্টটা দিয়ে ট্রাই করবো যেন ম্যাচটা জেতার জন্য। আর পাপন সিং, জনি আজকে খুবই ভালো ম্যাচ খেলছে, ওরা আমাদের টিমকে এত একটা সুন্দর একটা লেভেলে নিয়ে আসছে। আমি ওদেরকে কংগ্রেচুলেশন জানাই অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে। তো আমি মনে করি আসলে এটা আমাদের খুবই থ্যাঙ্কস আল্লাহ যে একটা ভালো একটা অপশন দিছে, আমাদের ম্যাচটা জিততে পেরেছি। এই ম্যাচের আগে কতখানি চাপে ছিলেন আপনারা? আসলে চাপ ওরকম ছিলাম না, কারণ আমরা ফার্স্ট ম্যাচটা যেভাবে খেলছি আপনি দেখবেন, আমরা পুরো ম্যাচ 90 মিনিটস কিন্তু আমরাই খেলছি। মালদ্বীপ জাস্ট একটা গোল করেছে সেট পিসে। আদার্স আমরা যেসব গোলের অপশন ক্রিয়েট করছি যেগুলো আসলে কল্পনা করা যায় না, 42-43 বার অ্যাটাক করছি ওদেরকে আমরা, তারপরে হেরে গেছি। দিন শেষে মানুষ রেজাল্টটা দেখে। সো আমি মনে করি ফার্স্ট ম্যাচটা রেজাল্টটাই সবাই দেখছে, পজিটিভ অনেক কিছু ছিল, বাট এই ম্যাচটা জিততে পেরেছি, এটাই খুব ভালো লাগতেছে। ম্যাচে আপনার রেজাল্ট যাই হোক না কেন, আপনি জেতেন বা হারেন, এই কিংস অ্যারেনায় আপনাদের প্রবল সমর্থন চোখে পড়েছে। প্রথম ম্যাচেও ছিল, দ্বিতীয় ম্যাচেও ছিল। প্রথম ম্যাচ শেষে একটু অপ্রীতিকর অবস্থার মুখোমুখি আপনাদের দলকে হতে হয়েছিল, যে ফুটবল ফ্যানদের একটা অংশ তারা আপনাদের কাছে জানতে চাইছিলেন যে দলের এই অবস্থা কেন। আপনার কি মনে হয় না যে সমর্থকেরাও এই রাইটটুকু রাখেন, যখন দল খারাপ করবে তখনও তাদের কাছ থেকে জানতে চাওয়া যে কেন খারাপ হচ্ছে, আর যখন ভালো করছেন মন্দ করছেন তাদের সমর্থন তো আপনাদের সঙ্গে থাকছেই? আসলে দেখেন, এটা শুধু বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ডের সব জায়গায় যারা সাপোর্ট করে সমর্থক আছে, তারা খারাপ সময় আমাদের রেজাল্ট খারাপ হলে একটু আমাদের উপরে চড়তেই পারে, ইটস নর্মাল। সো এই জিনিসটা আমরা নর্মালভাবেই দেখি, এটা পজিটিভভাবে দেখি। আমরা অ্যাজ এ প্লেয়ার এটা আমাদের মেনে নিতেই হবে, কারণ প্লেয়াররা আমাদের এক সময় সাপোর্ট দিবে, এক সময় গালি দিবে, এটাই তো নর্মাল। এটা আমাদের কাছে একদম বেসিক একটা জিনিস, এটাই আপনার ফুটবলের একটা পার্ট বলতে পারেন। সো আমরা জিনিসটা আসলে নেগেটিভভাবে দেখি না, আমরা পজিটিভভাবেই দেখি, কারণ ওনারা না আসলে আসলে যে আজকেও দেখেন আসছে মাঠে সাপোর্ট দিছে। সো আমি মনে করি এটা সবসময় ওনারা যেভাবে সাপোর্ট দিয়ে আসছে, আমি মনে করি ইন ফিউচারও আমাদেরকে বাংলাদেশ টিমকে সাপোর্ট দিবে। আর খারাপ হলে গালাগালি করবে, সো প্লেয়াররা আমরা এগুলো মাথায় নেই না, এগুলো আমরা পজিটিভভাবেই দেখি। প্রথম গোলটার পরে খেলাটা চেঞ্জ হয়ে গেল, তার আগ পর্যন্ত আপনারা একটু ধুঁকছিলেন। প্রথম গোলটাই কি গেম চেঞ্জার ছিল? অবশ্যই ফার্স্ট গোলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল, যখন আমরা বলতেছিলাম মাঠের মধ্যে যে একটা গোল যেভাবে হোক বের করতে হবে, একটা গোল বের হলে ইজিলি আমরা ম্যাচে চলে আসবো। সো সেটাই হয়েছে, আমরা একটা গোল করতে পেরেছি। সো ম্যাচে এন্ড অফ দ্য ম্যাচ আমরা আসলে ম্যাচটা জিততে পেরেছি। সামনের মিশন হচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্ব মার্চে, তার আগ পর্যন্ত নিজেদের গুছিয়ে নিয়ে ন্যাশনাল টিমে আবারও জায়গা করে নেওয়ার একটা তাড়না থাকবে। এই মাঝের সময়টা আপনারা লিগে ব্যস্ত থাকবেন, পার্সোনাল কোনো টার্গেট আছে কিনা? আসলে পার্সোনাল টার্গেট অবশ্যই ক্লাবে, এখন যেহেতু ন্যাশনাল টিমের খেলা শেষ, সামনে ক্লাবের খেলা হবে, সো বি লিগ, তারপর চ্যালেঞ্জ কাপ, সেগুলো দিয়ে আমি চাবো যে নিজেকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এগুলো নিজের পার্সোনালি টার্গেট থাকবে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ সোহেল রানা, এবং আপনাদেরকে জেতার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের আজকের ম্যাচে ক্যাপ্টেনের ভূমিকায় পালন করা সোহেল রানা। And click on the bell icon
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.